আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা আধুনিক জীবনের একদম পরিচিত একটা সমস্যা নিয়ে কথা বলবো। আমরা সবাই তো জীবনে দারুণ কিছু করতে চাই, সফল হতে চাই, কিন্তু ঠিক যখন কাজটা শুরু করার সময় আসে তখন যেন আমরা একদম স্থবির হয়ে পড়ি। মানে চাইলেও আর কাজটা করা হয়ে ওঠে না। তো এর পিছনের আসল বিজ্ঞানটা কি? চলুন সেটাই আজ এক্সপ্লোর করা যাক। শুরুতেই একটা একদম বাস্তব সত্যের মুখোমুখি হওয়া যাক। দেখুন, প্রচুর টাকা, স্বাধীনতা, এগুলো তো সবারই কাম্য। কিন্তু রাত 2টোর সময় যখন সব শান্ত, ল্যাপটপটা খুলে বসার পর দেখা যায় আসলে কিছুই করা হচ্ছে না। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এর কারণ কিন্তু মোটেও মোটিভেশনের অভাব বা আমাদের খারাপ ভাগ্য নয়। এর পেছনে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন একটা মেকানিজম। তো আমাদের আজকের এই বিশ্লেষণের পুরো জার্নিটা কেমন হবে? আমরা এগোবো ঠিক এইভাবে। প্রথমে আসল সমস্যাটা খুঁজব, তারপর দেখব 3টি প্রধান বাধা কি কি। এরপর পরিবেশের প্রভাব, মনোযোগ ধরে রাখার বা লগ করার নির্দিষ্ট উপায়, এবং সবশেষে কিভাবে আমাদের মানসিকতার একটা স্থায়ী পরিবর্তন আনা যায়। আচ্ছা, তাহলে প্রথম পর্বে ঢোকা যাক। দ্য ডায়াগনোসিস। প্রোক্রাস্টিনেশন বা এই যে কাজ ফেলে রাখার প্রবণতা, এর পেছনের আসল কারণটা আসলে কি? একটা খুব চমৎকার পার্থক্য আছে এখানে, একটু ভাবলেই বোঝা যায়। আমি অনেক বড়লোক হতে চাই বা আমি খুব সফল হতে চাই, এগুলো শুনতেও ভালো লাগে, কিন্তু এগুলো নিছকই ফ্যান্টাসি। অন্যদিকে আগামী 6 মাসে আমি এক্স পরিমাণ টাকা আয় করব, এরা হলো একটা একদম সলিড বাস্তব লক্ষ্য। মানুষের মস্তিষ্ক কিন্তু কোনো অস্পষ্ট ফ্যান্টাসির পেছনে নিজের ফোকাস বা এনার্জি ধরে রাখতে পারে না। ব্রেনের দরকার হয় একদম সুনির্দিষ্ট টার্গেট। এবার আসি দ্বিতীয় পর্বে, 3টি প্রধান বাধা। আসলে কেন আমাদের কঠোর পরিশ্রম অনেক সময় ব্যর্থ হয়ে যায়, চলুন দেখা যাক। প্রথমেই আসে ওই বিখ্যাত ফাঁদ, পুরোপুরি প্রস্তুত মনে হওয়ার জন্য অপেক্ষা করা। আমরা ভাবি আগে মোটিভেশন আসুক, তারপর কাজ শুরু করব। কিন্তু যারা অত্যন্ত প্রোডাক্টিভ, তাদেরও তো অনেক সময় সকালে আরেকটু ঘুমাতে ইচ্ছে করে, তাই না? আসল ট্রিকটা হলো, তারা খুব ভালো করেই জানেন যে কাজ শুরু করলে মোটিভেশন এমনিতেই চলে আসে। কাজের আগে অনুপ্রেরণার জন্য বসে থাকাটা আসলে সময়ের একটা বিরাট অপচয়। রাইট, এবার তৃতীয় পর্ব, সঠিক পরিবেশ তৈরি করা বা আমাদের চারপাশের ওই ক্ষতিকর বলয় থেকে বেরিয়ে আসা। পরিবেশ আমাদের চূড়ান্ত ফলাফলের ওপর কতটা মারাত্মক প্রভাব ফেলে তার একটা চমকপ্রদ তথ্য সোর্স মেটেরিয়ালে দেওয়া হয়েছে। জাস্ট চিন্তা করুন, আইআইটির মতো এরকম চরম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রায় ৮৩% নাকি চাকরিহীন থেকে যায়। আর এর মূল কারণ হল আবেদনকারী তুলনায় আসনের বিশাল এক শূন্যস্থান। মানে পরিবেশটা এখানে কতটা কঠিন সেটা একবার ভাবুন। তো এর বিপরীতে একটা সুপরিকল্পিত বা ইঞ্জিনিয়ার্ড পরিবেশের নিরপেক্ষ উদাহরণ হিসেবে স্কুল অফ টেকনোলজির মডেলটা তুলে ধরা হয়েছে। ওরা ওদের ইকোসিস্টেমটা এমনভাবে সাজিয়েছে যে শিক্ষার্থীরা মাইক্রোসফট বা মেটার বিশেষজ্ঞদের বানানো সিলেবাসে পড়ে। শুধু তাই নয়, গুগল বা ওয়াই কম্বিনেটরের মতো বাস্তব জীবনের হ্যাকাথনেও অংশ নেয়। রেজাল্ট, প্রথম বা দ্বিতীয় বর্ষেই বিশাল অঙ্কের আন্তর্জাতিক ইন্টার্নশিপ। মানে পরিবেশটা যদি সঠিক হয়, তাহলে সেটা কিভাবে বাস্তব জীবনের সুযোগগুলো চোখের সামনে এনে দেয়, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। মুভিং অন টু পর্ব 4, মনোযোগ একেবারে লক ইন করে রাখার উপায়, অর্থাৎ আমাদের মূল অ্যাকশন প্ল্যান। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল 3 ধাপের পদ্ধতি আছে। এই মেথডটা নিশ্চিত করে যে কাজ করার পুরো ব্যাপারটা একটা সিস্টেমের মধ্যে চলে আসবে। ওই হুট করে আসা মোটিভেশনের উপর আর ভরসা করে থাকতে হবে না। প্রথম ধাপটা হলো ওই বিশাল বড় লক্ষ্যটাকে একদম ছোট করে ফেলা। মানে এক রাতের মধ্যেই তো আর আস্ত একটা বিজনেস দাঁড় করানো যায় না। তার বদলে আজকের দিনের সবচেয়ে ছোট কিন্তু কার্যকরী কাজটা কি, শুধু সেদিকে ফোকাস করতে হবে। হতে পারে সেটা জাস্ট একটা ইমেল লেখা বা একটা ডোমেইন রেজিস্ট্রেশন করা। ব্যাস, আজকের দিনের জন্য সেটুকুই যথেষ্ট। এই ব্যাপারটা পদার্থবিজ্ঞানের সূত্র দিয়ে দারুণভাবে বোঝানো যায়। নিউটনের সেই বিখ্যাত প্রথম সূত্রের কথা মনে আছে তো? স্থির বস্তু চিরকাল স্থিরই থাকতে চায়। আমাদের মানুষের ক্ষেত্রেও ব্যাপারটা একদম এক। ওই কাজ শুরুর প্রথম মুহূর্তের আলসিমি বা জড়তা কাটানোই হল দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। আর ঠিক এখানেই ম্যাজিকের মতো কাজ করে 15 মিনিট রুল। মন খারাপ, শরীর খারাপ, যাই থাকুক না কেন, আমি অন্তত 15 মিনিট কাজ করবই, এই কমিটমেন্টটাই সেই এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল হিসেবে কাজ করে। বিজ্ঞান বলছে
একবার ওই জড়তা কাটিয়ে কাজটা শুরু করতে পারলে 90% ক্ষেত্রেই ফোকাসটা একদম লক ইন হয়ে যায়। তৃতীয় ধাপটা হলো কাজের জন্য একদম ডেডিকেটেড একটা লক ইন ওয়ার্ক স্পেস তৈরি করা। দেখুন, যেখানে আমরা ঘুমাই বা খাই সেখানেই যদি কাজ করতে বসি তাহলে আমাদের অবচেতন মন ভীষণ কনফিউজড হয়ে যায়। মনোযোগ তো নষ্ট হবেই। তাই কাজের টেবিলে বসে সোশ্যাল মিডিয়ার রিলস দেখা, গেম খেলা বা খাওয়া দাওয়া সব পুরোপুরি নিষিদ্ধ। ওই স্পেসটা শুধু এবং শুধুই কাজের জন্য। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো একটানা ৬-৭ ঘন্টা কাজ করার ওই অবাস্তব চেষ্টা থেকে বেরিয়ে আসা। এটা আসলে কোনো কাজেই দেয় না। এর বদলে কাজগুলোকে ১ থেকে ১.৫ ঘন্টার ছোট ছোট ব্লকে ভাগ করে নিলে সেটা অনেক বেশি কাজে দেয়। আর হ্যাঁ, মাঝখানে কিন্তু অবশ্যই কড়াভাবে বিরতি নিতে হবে। দীর্ঘমেয়াদে এটা অনেক বেশি সাস্টেনেবল। আচ্ছা, এবার আসি আমাদের শেষ পর্বে, প্রতিরোধমূলক ব্যবস্থা। কিভাবে এই মানসিকতার একটা আল্টিমেট বা দীর্ঘস্থায়ী পরিবর্তন আনা যায়। শুধু ইচ্ছাশক্তি দিয়ে জোর করে কঠোর পরিশ্রম কিন্তু বেশি দিন ধরে রাখা যায় না। কয়েক মাস পরেই দেখবেন একঘেয়েমি বা বার্ন আউট চলে আসছে। আসল ম্যাজিকটা ঘটে তখন, যখন কাজ করাটা আমাদের আইডেন্টিটি বা পরিচয়ের একদম অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। মানে ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছাবে যে কাজ না করলে উল্টো নিজের ভেতরেই একটা গিল্ট বা অপরাধ বোধ কাজ করবে। এটাকে একদম প্রাত্যহিক অভ্যাসের মতো বানিয়ে ফেলতে হবে। দাঁত মাজার এক্সাম্পলটা এখানে একদম পারফেক্ট। সকালে উঠে দাঁত মাজার জন্য কি আমাদের কোনো মোটিভেশনাল ভিডিও দেখতে হয়? একদমই না। এটা আমাদের রুটিন, তাই আমরা অবচেতনভাবেই কাজটা করি। আমাদের কাজের ক্ষেত্রেও ঠিক এই লেভেলের অটোমেটিক একটা মানসিকতা তৈরি করা দরকার। এই পুরো ফ্রেমওয়ার্কটা বোঝা কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা ব্যাপার। আমাদের বর্তমান অবস্থা আর আমাদের আসল পোটেনশিয়ালের মধ্যে যে একটা বিশাল গ্যাপ আছে সেটা মেনে নেওয়া মোটেও কোনো দুর্বলতা নয়, বরং এইটাই হলো সচেতনতার প্রথম ধাপ। আর বিশ্বাস করুন, ঠিক এই রিয়েলাইজেশনের মুহূর্ত থেকেই আসল পরিবর্তনের শুরুটা হয়। তো আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। মোটিভেশনাল কন্টেন্ট দেখে আর সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো নিজের পরিচয়কে চিরতরে বদলে ফেলার জন্য আজ ঠিক এই মুহূর্ত থেকে কোন ছোট কিন্তু অটুট অভ্যাসটি গড়ে তোলা যায়। এখনই কিন্তু সেই প্রথম স্টেপটা নেওয়ার আর পুরোপুরি লক ইন করার বেস্ট টাইম।